Hello foodies, welcome back to my channel and this is Nusrat from My রান্নাঘর। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের জন্য বিফ কাবাব থাকছে আমার আজকের রেসিপিতে। আর এই কাবাবটা আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করেছি। একটু চেষ্টা করলে এই কাবাবটা বাসায় পারফেক্টলি বানানো খুবই ইজি আর এই কাবাবটা খেতে খুবই মজার। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের কাবাব বানানো খুবই ইজি হয়ে যাবে। বাসায় গেস্টদেরকে সার্ভ করার জন্য পোলাও কিংবা ভাতের সাথে অথবা সসের সাথে এই কাবাবটাকে আপনারা সার্ভ করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন, মাই রান্নাঘর। সো আজকের কাবাব আমি রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। বাসায় এই এক প্যাকেট কাবাব মশলা থাকলে আপনারা যে কোনো কাবাব খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। মশলার কোনো ঝামেলা থাকবে না। এই কাবাব মশলায় সব ধরনের মশলা অ্যাড করা আছে। আর পিছন সাইডে কাবাব বানানোর সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে বানিয়ে ফেলতে পারবেন। আর এই কাবাবের প্যাকেটের মধ্যে ছোট্ট একটা মশলার প্যাকেট থাকে। এখানে মশলা আছে টোটাল 500 গ্রাম মাংসের জন্য, কিন্তু আমি আজকে মাংস ব্যবহার করব 250 গ্রাম। আর তাই আমি 250 গ্রাম মাংসের জন্য প্যাকেটের অর্ধেক মশলাটা ব্যবহার করব। আপনারা যদি 500 গ্রাম মাংসের কাবাব তৈরি করেন সেক্ষেত্রে পুরো প্যাকেটটাই ব্যবহার করতে হবে। সো এখন চলে যাচ্ছি কাবাব তৈরির মেইন প্রসেসে। তো এখানে কাবাব তৈরির জন্য আজকে আমি ব্যবহার করব গরুর মাংসের সলিড পিসগুলা। যেহেতু ব্লেন্ড করব তাই এই মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। তাছাড়া আপনারা গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়েও এই কাবাবটা তৈরি করে ফেলতে পারবেন। তো ব্লেন্ড করার আগে সাথে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা কুচি, এতে করে কাবাবে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর সাথে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ। এখন এই মাংসটাকে কোনোরকম পানি ছাড়াই আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি টোটাল 250 গ্রাম মাংস ব্যবহার করেছি। আর ব্লেন্ড করার পর মাংসগুলো এমন হয়েছে। আর ব্লেন্ড করার পর দেখতে পাবেন মাংসের থেকে একটা সাদা চর্বির মতো বের হয়ে আসবে। এটা তুলে ফেলে দিবেন, কারণ এটা খেতে ভালো লাগবে না আর খুব সহজে এটা সেদ্ধও হবে না। তাই এই মাংস থেকে এই চর্বিগুলোকে আমি বেছে বেছে তুলে ফেলে দিচ্ছি। এখন এই মাংসের কিমার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ। কাবাবের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। সেই সাথে কাবাবের মশলা দিচ্ছি 2.5 টেবিল চামচ। আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ করে। বেটার টেস্টের জন্য 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর সেই সাথে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ। তেল দেওয়াতে মাংসের কিমাটা হাতে লেগে থাকবে না। আর দেওয়া হয়ে গেলে সব কিছুকে এখন একত্রে একবার মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এখন দিচ্ছি একটা ডিমের অর্ধেক ডিম দেওয়া হয়ে গেলে আবারও একবার মাখিয়ে নিচ্ছি। এখানে পুরা ডিমটা ব্যবহার করিনি, কারণ পুরা ডিমটা দিলে দেখা যাবে এই মাংসের কিমাটা পানি পানি হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। তাই এখানে একটা ডিমের অর্ধেক ব্যবহার করেছি। এবার মাখানো হয়ে গেলে এখন দিচ্ছি 3 টেবিল চামচ আটা। এই আটা দেওয়াতে যখন আমরা কাবাবগুলোকে তেলের মধ্যে ফ্রাই করব, তখন কাবাবগুলো চারদিকে ছড়িয়ে ছিটে যাবে না, খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। আর এখানে আমি একটু একটু করে আটাটাকে মিক্স করেছি, সম্পূর্ণ একসাথে মিক্স করে নিই। আর এখন আটা দেওয়া হয়ে গেলে সব কিছু একত্রে শেষবারের মতো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে আমি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। মাংসের কিমাটা যখন দেখবেন এমন স্টিকি ভাব হয়েছে, তখন বুঝবেন এই কিমাটা পারফেক্ট হয়েছে। তো এখন এই মাংসের কিমা দিয়ে কাবাবগুলোকে তৈরি করে নিব। আর এটাকে আমি ফ্রোজেন করেও দেখাচ্ছি। ফ্রোজেন করার জন্য একটা প্লেটের মধ্যে কিছুটা আটা ছড়িয়ে নিয়েছি, তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর তারপর কিছুটা মাংসের কিমা নিয়ে হাত দিয়ে এমন গোল গোল করে একটু চ্যাপটা করে দিলে এই কাবাবগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে আমি প্রত্যেকটা কাবাব এভাবে বানিয়ে নিব। তো এই তো এখানে সবগুলা কাবাব বানানো হয়ে গেছে। আর এখানে কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখে দিব, আর কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখাবো। আপনারা চাইলে বেশ অনেক দিনের জন্য এই কাবাবগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে ফ্রাই করে নিলেই হবে। আর এখানে আমি কয়েকটা কাবাব ভেজে দেখাচ্ছি। তেলটাকে সম্পূর্ণ গরম করে ফেলতে হবে। চুলার আঁচ হাইয়ে রেখে ফুটন্ত গরম তেলের মধ্যে আমি এক একটা করে কাবাব দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় চুলার আঁচ একদম হাইয়ে রাখতে হবে। কাবাবগুলো যখন তেল থেকে উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে দিব। তারপর একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ একদম লো করে রাখতে হবে, যেহেতু কাঁচা মাংসের কাবাব। আর তাই চুলার আঁচ লো করে রাখলে ভিতরটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর আমার এখানে কাবাবগুলো ভাজতে টোটাল 10 থেকে 12 মিনিটের মতো টাইম লেগেছে।
কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে ডিরেক্ট একটা টিস্যু পেপারের উপর বিছিয়ে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা রিডিউস হয়ে যাবে। আর এখন এই কাবাবগুলোকে আপনারা সার্ভ করতে পারবেন। আমি টেস্ট করে দেখাচ্ছি। এই কাবাবগুলোকে আপনারা পোলাও কিংবা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। আমি ভাতের সাথে টেস্ট করে দেখাচ্ছি। ভিতরটা একদমই সফট আর জুসি, আর বাইরেটা একদম ক্রিস্পি। তো আমি চেষ্টা করি আমার ফুড এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনাদের বাসায় কাবাব বানানো খুবই ইজি হয়ে যাবে। আর বাসায় খুব ইজিলি এই কাবাবটা বানিয়ে ফেলতে পারবেন।